ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং বিভাগের শিক্ষার্থী 20-21 সেশনের শিক্ষার্থী সাইমা আক্তারের মাকে রক্তাক্ত করেছে বিএনপি শিক্ষার্থীরা, বিএনপি সন্ত্রাসীরা। তার বাবা এবং ভাই দুজনেই বিএনপির বিদ্রোহী বিএনপির প্রার্থীকে ভোট না দিয়ে অন্য প্রার্থীকে ভোট দেওয়ার কারণে ধানের শীষে ভোট দেয় না কেন সেই জন্য তার পরিবারের উপর আক্রমণ করেছে। এবং আমাদের 22-23 সেশনের ইসলামিক স্টাডিজের শিক্ষার্থী, তিনি সুরজন হলে থাকেন, মনিরুজ্জামান, যার শিক্ষার্থীর উপরে হামলা করেছে বিএনপি কে ভোট না দেওয়ার কারণে, বিএনপির পক্ষ না থাকার কারণে তার পরিবারের সদস্যটা তার বিরোধী দলীয় জোটের অর্থাৎ জামাত কিংবা অন্যান্য প্রার্থীদের এজেন্ট হওয়ার কারণে তার ফ্যামিলির উপর আক্রমণ করেছে। এইটুকুতে সীমাবদ্ধ নয় সংগ্রামী বন্ধুগণ, শুধু সাংবাদিক বন্ধুগণ, আক্রমণ হতাহতের মধ্য দিয়ে শেষ হয়নি। এখন পর্যন্ত 3টি লাশ পড়েছে। ময়মনসিংহের হালুয়াঘাটে 9 বছরের শিশুকে আক্রমণ করে নিহত করেছে, হত্যা করেছে। তারপরে ধানের শীষের বিরুদ্ধে অবস্থান নেওয়ার কারণে মুন্সিগঞ্জে জসিমউদ্দিনকে পিটিয়ে খুন করেছে। বাগেরহাটে ধানের শীষের বিরুদ্ধে যাওয়ার কারণে ওসমান সর্দারকে নৃশংসভাবে হামলা করে খুন করেছে। এখন পর্যন্ত আক্রমণে 3 জনের নিহত হওয়ার সংবাদ আমরা পেয়েছি। এরপরে এই সংবাদগুলো পত্র পত্রিকায় এবং সংবাদ মিডিয়াতে ঠিকঠাক ভাবে আসেনি। এখন পর্যন্ত শতাধিক জায়গায় আক্রমণ হয়েছে, সংবাদগুলো এখনো মিডিয়া আসছে না। আমি কিছু সংবাদ আপনাদের সামনে উপস্থাপন করছি। 1, মুন্সিগঞ্জে ধানের শীষের সমর্থকদের হামলায় বিদ্রোহী প্রার্থী সমর্থক নিহত হয়েছে এবং অন্যরা আহত হয়েছে। 2, হারাগাছে মাইকে ঘোষণা দিয়ে এনসিপি নেতাকর্মীর উপর আক্রমণ এবং ভাঙচুর হয়েছে। 3, সিরাজগঞ্জে জামাত কর্মীর উপর হামলা এবং গুরুতর আহত হয়েছে অসংখ্য। কক্সবাজারে উত্তর হারবানে বিএনপির হামলায় জামাত কর্মীরা আহত হয়েছেন। ঝিনাইদহ 4, স্বতন্ত্র প্রার্থীর অফিসে হামলা এবং বাবা ছেলে সহ আহত 4। তেঁতুলিয়ায় এনসিপির নারী কর্মীর বাড়িতে হামলা এবং ভাঙচুর হয়েছে। তারপর ধানের শীষ এবং কলস সমর্থকদের সংঘর্ষে যেখানে হয়েছে সেখানে ধানের শীষে সন্ত্রাসী হামলায় নারী সহ আহত হয়েছেন 14। বিএনপি নেতার সংঘবদ্ধ হামলায় শিবির কর্মী আহত হয়েছে অসংখ্য জায়গায়, শিবির নেতা কর্মী আহত হয়েছে। দাঁড়িপাল্লায় ভোট দেওয়ার কারণে কুমিল্লায় বাড়িঘর অগ্নিসংযোগ হয়েছে 3-4টা জায়গায়। তারপরে হচ্ছে শরণখোলায় বিএনপির হামলায় জামাত শিবির এবং এনসিপির এখন পর্যন্ত 40 জন আহত হয়েছে। সন্দ্বীপে বিএনপির হামলায় জামাত শিবির নেতা কর্মীরা আহত হয়েছে। পঞ্চগড়ে বাড়িঘরা এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা করেছে। চকরিয়ায় বিএনপির হামলা করেছে, বিএনপির সংঘবদ্ধ হামলায় জামাত শিবিরের এবং এনসিপির নেতা কর্মীরা আহত হয়েছে। ছাত্রদল কর্মীরা এর বাইরে আক্রমণ গাইবান্ধায় সনাতন ধর্মাবলম্বী আক্রমণ করেছে। তারপরে এর বাইরে বিরামপুরে পুলিশ এজেন্টের উপরে বাবা পুলিশ এজেন্ট হওয়ার কারণে তাদের পুরো পরিবারের উপর বিএনপি আক্রমণ করেছে। তেঁতুলিয়ায় বিএনপি কর্মীদের হামলায় এনসিপি এবং জামাত নেত্রী আহত হয়েছে এবং তাদের ঘর বাড়ি ব্যবসা বাণিজ্য ভাঙচুর করেছে। তারপর তেঁতুলিয়ায় সেইভাবে ভাঙচুর হয়েছে। গোলায় বিএনপির হামলায় বেশ কয়েকজনের বাড়িতে তাণ্ডব চালানো হয়েছে বিএনপির পক্ষ থেকে এবং আক্রমণ করা হয়েছে। ফেনীতে বিএনপির নেতা কর্মীদের হামলা দাঁড়িপাল্লা প্রতীকের সমর্থকদের বাড়িঘর এবং ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুর করেছে। বাগেরহাটে বিএনপির কর্মীদের হামলায় বেশ কয়েকজন আহত এবং ব্যবসায়ী আহত হয়েছে। তারপর ফুলগাজীতে ছাত্রদল নেতার হুমকি জামাত কর্মীদের এবং বাড়িতে এবং দোকানপাটে হামলা করেছে। ফুলগাজীতে হামলা চলেছে। সেনবাগে ছাত্রদল সভাপতির হামলায় জামাত কর্মী গুরুতর আহত হয়েছে। তারপর কুড়িগ্রামে ভোট দিয়ে তর্কের জেরে কেন ধানের শীষে ভোট দেয় না এই কারণে জামাত নেতাকে কুপিয়ে আহত করেছে। কুড়িগ্রামে সেম ভাবে আহত করেছে। বাগেরহাট তারপরে হচ্ছে যশোরে বাড়িতে এবং দোকানপাটে সংঘবদ্ধ হামলা করেছে। বরিশালে বিএনপি কর্মীদের উপর হামলা করেছে জামাত কর্মী এবং এসিপি কর্মী আহত হয়েছে। তারপরে পাটগ্রাম লালমনিরহাটের পাটগ্রামে সেখানে আহত হয়েছে বিরোধী দলীয় 11 দলীয় কুচুরি নেতা কর্মীরা। মিরর শহরে হামলা হয়েছে। তারপরে হচ্ছে আমাদের 22 শিক্ষার্থী আজহারুল ইসলামের বাড়িতে হামলা হয়েছে। তারপরে চকরিয়ায় বিএনপির সন্ত্রাসীরা দফায় দফায় হামলা করেছে এবং জামাত এবং এনসিপি কর্মীদের বাড়িতে স্টিল হামলা চলছে। তারপরে সোনাগাজীতে চলেছে। তারপর হচ্ছে নকলায় বিএনপি সমর্থকদের হামলায় জামাত এবং এনসিপি নেতা কর্মীদের হাত পায়ের আহত করে রক কেটে দিয়েছে অলরেডি। তারপরে হচ্ছে সিরাজগঞ্জে ইউনিয়ন জামাতের আমিরের বাড়িতে অগ্নিসংযোগ এবং আক্রমণ চলেছে। তারপরে হচ্ছে গুরুপাড়ায় ধারালো অস্ত্রের আঘাতে বিএনপির বিদ্রোহী প্রার্থীর উপর আক্রমণ করেছে। দিরায়ে বিএনপি কর্মীরা জামাত কর্মীদের উপর হামলা করেছে। বরগুনা 2 বিএনপি নেতা কর্মীরা হামলা জামাত কর্মীরা আহত এবং দোকানপাট ভাঙচুর করেছে। দেওয়ানগঞ্জে সেম ঘটনা। ঠাকুরগাঁই 2 এ হচ্ছে বিজয়ের পর জামাত এবং এনসিপি নেতা কর্মীদের উপর হামলা করেছে এবং জবাই করার স্লোগান দিয়েছে প্রকাশ্যে। ঢাকা 12 আসনে সেম ভাবে হামলা করেছে। সম্মানিত বন্ধুগণ, এই হামলা 2 প্রকারের। একটা হচ্ছে বিএনপি প্রার্থী কেন হেরেছেন সেজন্য তার অন্যান্য প্রার্থী এবং বিদ্রোহী প্রার্থীর উপর দায় দিয়ে অন্যান্য বিএনপি নেতা কর্মীদের উপর হামলা করে আহত করছে। আরেকটি হচ্ছে বিএনপি প্রার্থী বিজয়ী হওয়ার পরে জামাত এবং এনসিপি প্রার্থী এবং তাদের সমর্থকদের উপর প্রকাশ্যে হামলা করছে। এটা আমাদের শিক্ষার্থীরা ইভেন 9 বছরের শিশু রেহাই পায়নি। এটা খুবই দুঃখজনক। আমরা আশা করেছিলাম
এই ইলেকশনের পরে বিরোধী দল এবং সরকারি দল তার জায়গা থেকে বিজয়ী এবং অন্যান্য প্রার্থীরা যেভাবে ভূমিকা রাখার কথা ছিল সেটি রাখবেন এবং অন্তত নতুন বাংলাদেশ আমরা পাবো। কিন্তু আমরা লক্ষ্য করেছি 2008 সালে আওয়ামী লীগ এবার বিএনপি যে আসন পেয়েছে তার চেয়ে অনেক বেশি আসন পেয়ে 263 আসন পেয়েছিল। এতগুলো আসন পেয়েও তারা এত দ্রুত এত ভয়ঙ্কর ফেসিলিটি আক্রমণ করার সাহস করে। সেখানে আজকে একদিন পার না হতে 24 পরবর্তী ইলেকশনে বিএনপি যেভাবে তার নেতা কর্মীদের হামলাকে ঠেকাতে ব্যর্থ হচ্ছে এবং বরং সেটিকে এনজয় করছে, সুপ্রিম মিডিয়ার জায়গা থেকে এটিকে অ্যাড্রেস করা হচ্ছে না, আইন শৃঙ্খলা বাহিনী সেটিকে রোধ করার জন্য কোনো চেষ্টা করছে না, এটি একটি ভয়ঙ্কর বার্তা দিচ্ছে। আমরা স্পষ্ট বার্তা দিতে চাই, আমাদের শিক্ষার্থীর কোনো পরিবার, আমাদের শিক্ষার্থীরা আহত হলে, দেশের জনগণ আহত হলে আমাদের জায়গা থেকে আমরা আবারও মাঠে নামতে বাধ্য হবো। আমরা এখন আশাবাদী জনাব তারেক রহমান সহ তার দলীয় নেতৃবৃন্দ যারা বিজয়ী হয়েছেন এবং যারা সরকারি দলে যেতে যাচ্ছেন, সরকার গঠন করতে যাচ্ছেন, তারা অন্তত এবার আওয়ামী আচরণকে কপি করবেন না, অন্তত তারা আওয়ামী আচরণকে ফিরিয়ে আনবে না। তারা আওয়ামী লীগ হতে চাবেন না, এটা আমরা আশা করতে চাই। আবার নতুন করে ফেসিবাদ হতে চাইবেন না। আমরা আবার আশা করতে চাই নতুন করে বিরোধী দলের উপরে মামলা হামলা আক্রমণের যে রীতি এতদিন ছিল, 24-এর সময় যেটি বন্ধ হয়ে গেছে সেটা আবার ফিরাবেন না। আমরা আশা করতে চাই গত 2 দিন ধরে ছাত্র দলের নেতারা বিভিন্ন শিক্ষার্থীকে যেভাবে গ্রুপে হুমকি দিচ্ছেন, অনলাইনে হুমকি দিচ্ছেন এবং দেখিয়ে নেওয়ার হুমকি দিচ্ছেন এবং মাঠে না নামার জন্য, মাঠে নামলে তাকে ট্যাগ দিয়ে হামলা করা হবে বলে হুমকি দিচ্ছেন বিভিন্ন ক্যাম্পাসে, সেখান থেকে ফিরে এসে ভালো হতে ফিরে আসবেন। ছাত্র লীগের কিংবা আওয়ামী লীগের আচরণকে আবার কপি করে আবার ফেসিবাদ করতে চাবেন না, আমাদেরকে আবারও আবু সাইদ হতে রাস্তায় নামতে বাধ্য করবেন না, সেটা আমরা আশা রাখতে চাই। সম্মানিত বন্ধুগণ, এই আশাবাদ ব্যক্ত করে আমরা এটাও ঘোষণা দিতে চাই, যদি তারা এটা চলমান রাখে, এই হামলা আক্রমণ চলমান রাখে, আমরা দিন শেষে শিক্ষার্থীদের নিয়ে আবারও মাঠে নামতে বাধ্য হবো। দয়া করে আমাদেরকে ফেসিবাদ বিরোধী আন্দোলনের মতো সেই ভয়াবহ রক্তক্ষয়ী আন্দোলনে আমাদেরকে যেতে বাধ্য করবেন না। আমরা আপনারা ঠিক হয়ে যাবেন, সঠিক পথে আসবেন, সেটা আশা রাখতে চাই। যদি ঘটনা বলি, একটা জায়গায় ঘটনা ঘটেছে, বিদ্রোহী প্রার্থী জয়ী হয়েছেন, বিএনপির বিদ্রোহী প্রার্থী জয়ী হয়েছেন। তিনি বিএনপির এখন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এবং উত্তর জেলা বিএনপির সদস্য। তিনি ধানের শীষ মার্কায় ইলেকশন করেন নাই, তিনি স্টিল বিএনপির ওই পোস্টে আছেন, কিন্তু বহিষ্কার করা হয় নাই। তিনি ইলেকশন করেছেন কোন পোস্টে? তিনি অন্য কোনো মার্কায় ইলেকশন করেছেন। তিনি আবার আক্রমণ করেছেন বিজয় হওয়ার পরে বিএনপির উপরে এবং বিএনপি প্রার্থীর লোকেরা গুরুতর আহত হয়েছেন। বিএনপির ধানের শীষ মার্কার প্রার্থীরা গুরুতর আহত হয়েছেন। আক্রমণ করেছেন কে? স্বতন্ত্র প্রার্থী, যিনি উপজেলা বিএনপির বর্তমান যুগ্ম আহ্বায়ক। এইভাবে করে বিভিন্ন জায়গায় বেশিরভাগ, যেমন আমরা বাফলে একটা ঘটনা দেখেছিলাম, প্রথম শুনেছি জামাত আক্রমণ করেছে, পরে আমরা ফোন দিয়েছি, ঘটনা কি ওইখানেও সেম ভাবে যে কেন হেরেছে সেজন্য 2 দলের মধ্যে মারামারি, যে আমরা কেন হারলাম। তবে আমাদের জায়গা থেকে প্রত্যেকটা আক্রমণের বিরুদ্ধে, যদি কোথাও জামাতও যদি এটা করে, এনসিপিও করে, তার উপর আক্রমণ করে, আমরা এটার বিরুদ্ধে থাকবো। আপনারা ডকুমেন্ট দেবেন। আমি 3টা ঘটনা চেক করেছি নিজের দায়িত্ব নিয়ে, যেটা এনসিপির বিরুদ্ধে অভিযোগ আসছে এবং জামাতের বিরুদ্ধে অভিযোগ আসছে। 3টাই পরে গিয়ে দেখি কেন হারছে, হারার কারণে এক গ্রুপকে দাঁড়িয়ে দিয়ে এক অপরকে আক্রমণ করা শুরু করেছে। তো এর বাইরে 3টা কেসের বাইরে অন্য কোনো কেস থাকে, জামাত দায়ী থাকে তার বিরুদ্ধে আমরা দাঁড়াবো, যদি এনসিপি দায়ী থাকে তার বিরুদ্ধে দাঁড়াবো। কিন্তু এখন এই যে 3টা লাশ হলো, 3টা লাশেই হয় বিদ্রোহী প্রার্থী, দুজনেই বিএনপির, বিদ্রোহী এবং ধানের শীষ, অথবা ধানের শীষ জিতেছে, অন্য কেউ হারছে, অথবা নিজেরা কেন হারছেন, এইভাবে নানা কারণে আহত এবং হত্যাকাণ্ডগুলো হচ্ছে। খুবই দুঃখজনক এবং খুবই লজ্জার আর কি। যেখানে আবু সাইদের মতো একটা লাশ, আবরার ফাহাদের মতো একটা লাশ, পুরো দেশ কাঁপন ধরেছে, পুরো দেশে অভ্যুত্থান হয়েছে, আন্দোলন হয়েছে, সেখানে একদিনে চুপি 3টা লাশ আপনি ফেলে দেবেন, 3 জনকে মেরে ফেলবেন, মিডিয়াতেই আসবে না, ইন্টারন্যাশনাল কোনো মিডিয়াতে আসবে না, ন্যাশনাল মিডিয়াতে আসবে না, চাপা দিয়ে দিবেন। এটা খুবই অ্যালার্মিং। মনে হচ্ছে একটা ফেসিবাদ মাথার উপর চেপে বসছে কিনা, আমরা এটা চাই না। হামলা প্রতি হামলা কোনোটাই উচিত না, কোনোটাই জাস্টিফাই করার মতো ব্যাপার না। কোথাও আক্রমণ হলে সেখানকার দায়িত্বরত যিনি বিজয়ী প্রার্থী এবং প্রশাসন যারা, তাদের দায়িত্ব হচ্ছে এটাকে ট্যাকেল দেওয়া এবং এটাকে সেফ রাখা এবং তাদের নিরাপত্তা নিশ্চিত করা, যারা আক্রমণ করে তাদের পানিশমেন্ট নিশ্চিত করা। পাল্টা হামলা কোনো জাস্টিফিকেশন দেওয়ার কোনো সুযোগ নেই। কেউ করলে আমরা সেটার বিরুদ্ধে থাকবো। আর এটা সবচেয়ে দলের ব্যাপার, আমাদের জায়গা থেকে যে কোনো বেআইনি কাজে, যে কোনো অপরাধীর বিরুদ্ধে আমরা থাকবো।